আসসালামু আলাইকুম ভাইয়ারা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ইসমে মাসদার। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে করাইছিলাম ইসমে জামিদ এবং ইসমে মুশতাক। এই ক্লাসে তোমাদেরকে ইসমে মাসদারটা বুঝিয়ে দেব। ইসমে মাসদার এর আগে আমি সংজ্ঞা দিয়েছিলাম যে আন্নাসরু, যেমন আমি এখানে লিখলাম একটা মাসদার আন্নাসরু। এই মাসদার থেকে অনেকগুলা ফেল বের হবে। সেটা হতে পারে ফেলে মাজি, হতে পারে মুজারে, হতে পারে আমর, হতে পারে নহি। ভাইয়ারা, যদি নাসারা অর্থাৎ ফাকালিমা, যে ফাকালিমা এবং আইন কালিমা, লাম কালিমা, ফাকালিমা এবং লাম কালিমা যদি জবর হয় তাহলে সেটা কি হবে? সেটা যদি ফেল হয় তাহলে ফেলে মাজি। আবার এই যে মুদারে, ফেলে মুজারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি ফেলে মুজারের ক্ষেত্রে 4টি আলামত আছে। সেটা হচ্ছে আলিফ, তা, ইয়া, নুন। অর্থাৎ ফেলে মুজারে তোমরা কিভাবে চিনবা? ভাইয়া, যদি তোমরা দেখো আলিফ আসে শুরুতে আর শুরুতে আলিফ আছে, তাহলে তোমরা বুঝবা এটা ফেলে মুজারে। যেমন এটা হতে পারে আনসুরু, ঠিক আছে? তারপরে তা আছে, তাহলে এটা হতে পারে ফেলে মুজারে, যেমন তানসুরু। তারপর ইয়া আছে, তাহলে এটা হতে পারে ফেলে মুজারে, যেমন ইয়ানসুরু। তারপরে নুন আছে, এটা হতে পারে ফেলে মুজারে, যেমন নানসুরু। তারপরে হচ্ছে উনসুর, অর্থাৎ আদেশ সূচক বাক্য। আমর, আমর অর্থ হচ্ছে আদেশ সূচক বাক্য। আমি আপনাকে বললাম উনসুর অর্থ তুমি সাহায্য করো, অর্থাৎ আদেশ সূচক বাক্য যখন আসবে তখন হবে আমাদের আমর। তারপরে হচ্ছে লা তানসুর, অর্থাৎ নিষেধ। আমরা জানি আদেশের পরেই কিন্তু আসে নিষেধ, অর্থাৎ তোমাকে যখন আমি নিষেধ করব কোনো কিছু করতে, তখন ব্যবহৃত হবে লা তানসুর। সুতরাং ভাইয়ারা, তোমরা বুঝতেই পারছো যে ইসমে মাসদার জানতে হলে তোমাদেরকে জানতে হবে ফেলের 4টা প্রকার। সেটা হচ্ছে মাজি, মুজারে, আমর, নহি। তোমরা যদি মাজির যে 14টা সিগা আছে ওই সিগাটা একেবারে মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইয়া, যদি যে কোনো জায়গা থেকে তাহকিক আসুক, যদি মাজি থেকে আসে, তাহকিকে তোমরা ইজিলি মার্ক পেয়ে যাবা, ইজিলি তোমরা কিন্তু আনসার করে আসতে পারবা। তাহলে প্রথম শর্তে হচ্ছে তোমরা মাজির 14টা সিগা মুখস্থ করবা। আমি তোমাদেরকে 14টা সিগা এই মুহূর্তে লিখে দেব। সো ভাইয়ারা, এই হচ্ছে তোমাদের মাজির যে 14টা সিগা, এই 14টা সিগা, এই 14টা সিগা যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো ভাইয়া, আমি তোমাদেরকে বলতে পারি যে এই 14টা সিগার ভেতরেই কিন্তু তাহকিকের কোনো না কোনো একটা থাকে। প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু এই 14টা সিগার ভিতরে থাকে। বিশেষ করে ওয়াহিদ মুজাক্কার গাইব এবং ওয়াহিদ মুআন্নাস গাইব। তারপরে কিছু সিগা আছে যেগুলো কিন্তু অহরহর প্রত্যেকটা তাহকিকেই, প্রত্যেকটা বইয়ে কিন্তু থাকে। সো ভাইয়ারা, তোমরা এই 14টা সিগা মুখস্থ করে ফেলবা। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুমনা, ফালতু, ফালনা। এই 14টা সিগা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া?